লার্নিং ইংলিশ ইজ নেসেসারি ফর আস। এখানে যে আন্ডারলাইন অংশটা আছে এই অংশটা কি হবে? এটা কি জিরান্ট হবে নাকি পার্টিসিপল হবে? তোমরা একটু অ্যান্সার করো তো। আর তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিরান্ট এবং পার্টিসিপল এই দুইটা টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন হয়। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তোমাদের অবশ্যই এখান থেকে প্রশ্ন হবে। তো দেখো, আমি তোমাদের প্রথমে জিরান্ট এবং পার্টিসিপলের যে এখানে আমি কিছু প্রশ্ন রেখেছি, এগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার আগে আমি তোমাদের কিছু টেকনিক দেখিয়ে দিচ্ছি, যেগুলো তুমি যদি ভালো করে মনে রাখতে পারো এই দুইটা টপিক তোমরা খুব বেশি সহজে অ্যান্সার করতে পারবা। দেখো, যেটা হচ্ছে তোমাদের জিরান্ট, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমাদের নাউনের মতো কাজ করবে এবং এটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এটা হচ্ছে একটা স্থির বা স্ট্যাটিক অবস্থা বোঝাবে। ঠিক আছে, তুমি যদি জাস্ট এই তিনটা জিনিস যদি মনে রাখো তাহলে তোমার জিরান্ট আইডেন্টিফাই করা খুব বেশি সহজ হবে। তারপর হচ্ছে এই পার্টিসিপল, এটা তুমি কিভাবে বুঝবা? এই পার্টিসিপল তুমি যদি এক কথায় যদি বলো, এই পার্টিসিপলটা হচ্ছে নরমালি চলমান অবস্থা বোঝাবে, বা হচ্ছে তুমি যদি জাস্ট ডাইনামিক যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে তুমি পার্টিসিপল সলভ করতে পারবে। এবং এই পার্টিসিপলটা হচ্ছে একটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তুমি যদি জাস্ট জিরান্ডের মধ্যে এই কয়েকটা এবং পার্টিসিপলের মধ্যে এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো, তোমার এই জিরান্ড এবং পার্টিসিপল প্রায় তুমি ম্যাক্সিমাম গুলোই তুমি সমাধান করতে পারবে। তো এখন দেখো, আমি এখানে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। এক নম্বর যে প্রশ্নটা, লার্নিং ইংলিশ ইজ নেসেসারি ফর আস, এখানে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তুমি একটু বাংলা করো তো। এটা বাংলা করলে এমন হবে যে লার্নিং করা বা শেখা হচ্ছে বা ইংরেজি শেখাটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তো এখানে কি কোনো চলমান অবস্থা বোঝাচ্ছে? না, অবশ্যই বোঝাচ্ছে না। এখানে ইংরেজি শেখার কথা বোঝাচ্ছে। তার মানে এখানে যে হচ্ছে আইনজি যুক্ত যে শব্দটা আছে এটা হচ্ছে অবশ্যই একটা জিরান্ট হবে। তুমি যদি আবার এই যে এটা দেখো 4 নাম্বার প্রশ্ন, এই পরের লাইনের মধ্যে এখানে কি বলা হচ্ছে, ড্যান্সিং দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। তো এটার বাংলা করলে কি হবে? মেয়েটি হচ্ছে নাচতে নাচতে চলে গেল। তো এখানে যে চলে গেল মানে চলে যাওয়া, মানে চলে যাচ্ছে বা চলে গেল, এটা কিন্তু একটা চলমান অবস্থা বোঝাচ্ছে। মানে এই কথাটা যখন বলা হয়েছিল তখন সেটা রানিং ছিল, তার কারণে এখানে যে ড্যান্সিংটা আছে এটা হচ্ছে একটা পার্টিসিপল। তুমি যদি এভাবে সমাধান করো বা তুমি যদি এভাবে প্রশ্ন প্র্যাকটিস করো তুমি অবশ্যই ভালো করতে পারবে। তারপর এটা দেখো, এখানে বলা হচ্ছে যে রানিং ইন দ্য সান ইজ হার্মফুল। এখানে তুমি যদি এটা বাংলা করো তাহলে কি হবে? রোদে দৌড়াদৌড়ি করা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর বা হচ্ছে ক্ষতিকর। এটা কিন্তু একটা স্থির অবস্থা বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে একটা জিরান্ট। তারপর তুমি যদি এই প্রশ্নটা দেখো, এখানে কি বলা হচ্ছে, আই স সাম বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। মানে আমি কিছু পাখি দেখেছিলাম যেগুলো আকাশে উঠতেছিল। মানে আমি ওই সময় পাখি দেখেছিলাম যেগুলো হচ্ছে উঠতেছিল। তাহলে ওই সময় হচ্ছে কাজটা হচ্ছে বা ক্রিয়াটা হচ্ছে চলমান ছিল, তার কারণে এই জিনিসটা, এই যে এখানে যে ফ্লাইং যেটা আছে এটা হচ্ছে আমাদের এখানে একটা পার্টিসিপল। ঠিক আছে, তারপর দেখো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার 1 এবং এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার 2। ঠিক আছে, তোমরা এই দুইটা একটু মনে রাখো। আমি তোমাদের এখানে যে এটার যে 3 নাম্বার প্রশ্নটা আছে সেগমেন্ট 2 এর, যে আই স হিম ওয়াকিং ইন দা ফিল্ড, এটার রাইট অ্যান্সার কি হবে তোমরা একটু সবাই জানাও। তারপর হচ্ছে এখানে আমাদের এটারও 3 নাম্বার কি হবে এটা তুমি একটু আমাকে কমেন্ট করে জানাও যে এই দুইটার অ্যান্সার কি হবে। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট এবং আই স হিম ওয়াকিং ইন দা ফিল্ড, এই দুটার অ্যান্সার কি হবে তোমরা সবাই একটু জানাও। আমি একটু দেখি তোমরা কিরকম এই বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছো। ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। যেমন এটা 4 নাম্বার, আই ফিল লাইক ওয়াচিং বাঙালি মুভি। মানে এখানে বোঝাচ্ছে যে আমি বাংলা মুভি দেখতে পছন্দ করি। এখানে কিন্তু এই যে আইএনজি যুক্ত যেটা আছে এটা কিন্তু আসলে চলমান কোনো ক্রিয়া বোঝাচ্ছে না, জাস্ট এখানে বোঝাচ্ছে যে আমি বাংলা মুভি দেখতে পছন্দ করি। এই কারণে এটা হচ্ছে একটা জিরান। ঠিক আছে, মনে রাখবা। তারপরে দেখো এখানে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা আছে, আই স আ বয় প্লেইং ফুটবল। মানে আমি একটা ছেলেকে দেখেছিলাম যে ফুটবল খেলতেছিল। মানে আমি যখন দেখেছিলাম তখন ওই ক্রিয়াটা চলমান ছিল বা সে হচ্ছে তখন ফুটবল খেলতেছিল। এই কারণে এটা যেহেতু একটা রানিং, সে কারণে এটা হচ্ছে একটা পার্টিসিপল। আমি তোমাদের আবার বলছি, আমি কিন্তু তোমাদের এখানে দুইটা টাস্ক দিয়েছি। যেমন এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে এবং এইটার 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং এটা হচ্ছে আমাদের পার্ট 2। এই দুইটা তোমরা একটু ভালো করে অ্যান্সার করার চেষ্টা করো। আর আমাদের এরকম ক্লাস যদি তুমি রেগুলার চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমার কানেক্টেড থাকতে হবে। আর তোমাদের জন্য আমাদের ভেরি সুন একটা ব্যাচ আসবে, তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো।